ভারত সীমান্ত অভিমুখে লং মার্চ করছে বিএনপির ৩ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই যাত্রা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। লং মার্চ সফল করতে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনে সমবেত হন নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ এই যাত্রায় পথে পথে সভা সমাবেশ করবেন নেতাকর্মীরা। আজকে আমাদের কর্মসূচি ভারতীয় তাবেদারের অগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, তার অভ্যন্তরীণ বিষয়ে যেন ভারত কোনোভাবে নাক না গালায়। স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মধ্যে নেই। আয়েশা, এই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লং মার্চটা শুরু হবে আখাউড়া সীমান্ত মুখে, এবং ইতিমধ্যেই কিন্তু স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছে এবং এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। সেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছেন এই ৩ সংগঠনের শীর্ষ নেতারা, এবং এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও কিন্তু বক্তব্য রেখেছেন এবং তারা বলেছেন ভারতের আগ্রাসন, অব্যাহত অপপ্রচার এবং নানা ষড়যন্ত্রের প্রতিবাদে তারা আজকের এই লং মার্চটি করবে। এবং লং মার্চটি শুরু হয়ে ভৈরবে গিয়ে একটি সমাবেশ হবে, সেই সমাবেশে তারা বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতারা। পরবর্তীতে ভৈরবের সমাবেশ শেষে আখাউড়াতে গিয়ে আরেকটি সমাবেশে অংশ নেবেন এখানের কেন্দ্রীয় নেতারা, সেখানেও তারা বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যেই কিন্তু এই লং মার্চ সফল করার জন্য নেতাকর্মীরা বিপুল সংখ্যক গাড়ি নিয়ে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গাড়িগুলো নিয়ে তারা, গাড়ির বহর নিয়ে তারা আখাউড়ার উদ্দেশ্যে রওনা করবে। এবং আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী তারা অবস্থান নিয়ে আছে এবং এই ৩ সংগঠনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা কিন্তু আজকে এই কর্মসূচিতে উৎসাহ দেওয়ার জন্য তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছিলেন এবং প্রত্যেকে কিন্তু বলছেন যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটি হতে হবে দুই দেশের জন্য সমমর্যাদার এবং সমান অধিকারের। এবং সেই ক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায়, সেই হস্তক্ষেপ কিন্তু কোনোভাবেই কিন্তু মেনে নেবে না বাংলাদেশ। সেই জন্য বলা হচ্ছে যে এই লং মার্চের মাধ্যমে ভারতকে একটি বার্তা দিতে চায় যে আগামী দিন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটি হতে হবে, সেই সম্পর্ক হতে হবে বাংলাদেশ এবং ভারতের দুই দেশের মানুষের সাথে। এখানে কোনো ব্যক্তি কোনো বড় বিষয় নয়। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক রিপোর্টার মাহমুদের সাথে। মাহমুদ জানাচ্ছেন এখানকার সর্বশেষ পরিস্থিতি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে এবং হাজারো মানুষ কিন্তু সকাল থেকেই উৎসাহব্যঞ্জক একটি পরিবেশ নিয়ে তারা আগরতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। একটি বার্তা তারা সুনির্দিষ্ট নিয়ে যেতে চান যে প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু তাদের ভূমিকা রাখার দরকার, গত 15.5 বছরে তা মাত্রা ছাড়িয়ে গেছে, তা দাদাগিরিতে রূপান্তরিত হয়েছে। সেই অবস্থা আসলে আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ তাদের নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে নিতে চায়। সেখানে কারো কোনো ধরনের নাক গলানোর প্রয়োজন নেই এবং বিশেষ করে যে সাম্প্রদায়িক ইস্যু তৈরির চেষ্টা চলছে বাংলাদেশে, তার কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়ে কিন্তু লং মার্চের গাড়িগুলো আগরতলা অভিমুখে যাচ্ছে এবং ভারতের দোরগোড়ায় দাঁড়িয়ে বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা যে বার্তা দেবেন সেটি হচ্ছে যে যথেষ্ট বাড়াবাড়ি করেছে ভারত। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। তারা বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় উস্কানি দেয়া সহ এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তারা হচ্ছে যে নেতিবাচক ভূমিকা রাখেনি। সেই ভূমিকাটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। যে কারণেই কিন্তু এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে শান্তিপূর্ণভাবেই তারা কিন্তু এর বিরোধিতা করছেন। ভারতের যে ধরনের কর্মকাণ্ড তারা করছেন, এখনো কোনো ধরনের সহিংস রূপ তারা দেখাননি। কিন্তু ভারতের মিডিয়াতে যেভাবে
বাংলাদেশ নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে এবং বাংলাদেশে কল্পিত যে সাম্প্রদায়িক দাঙ্গার কথা তারা বলছে এবং সার্বিক রাজনীতিতে তারা যে ভূমিকা রাখতে যাচ্ছে সেই ভূমিকা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তো সেই বার্তা নিয়েই কিন্তু বিএনপির 3টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটু পরে রাজধানী থেকে তারা হচ্ছে যে আগরতলা অভিমুখে যাবেন তারা, এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ভারতের উদ্দেশ্যে একটি তারা মেসেজ দিতে চান যে দাদাগিরি যথেষ্ট হয়েছে, বাংলাদেশের মানুষ নিজেরাই নিজেদের ভাগ্য করতে পারে এবং ভারতের দাদাগিরি এখনই বন্ধ করা হোক। মাহমুদুল এবং সাইফুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।